কলঙ্ক লেপন করে নিয়োগ প্রক্রিয়ায় ঘোষিত মেধা তালিকা প্রত্যাহারে বাধ্য হয়েছে রাজ্য সমবায় ব্যাংক। ত্রিপুরা উচ্চ আদালতে দাঁড়িয়ে মেধা তালিকায় ভুল স্বীকার করে নিয়েছেন ব্যাংকের জেনারেল ম্যানেজার। যদিও এই যাত্রায়ও চেষ্টা হয়েছে ব্যাংকিং নিয়োগের পরীক্ষা গ্রহণকারী কেন্দ্রীয় সংস্থার ঘাড়েই সম্পূর্ণ দোষ চাপানোর। সহকারী ম্যানেজার, ক্যাশিয়ার, অ্যাকাউন্টেন্ট সহ বিভিন্ন পদে ৭৮ জন অফিসার কর্মচারী নিয়োগের প্রক্রিয়া চলছিল ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাংকে। সম্প্রতি প্রকাশ করা হয়েছে এই নিয়োগ সংক্রান্ত মেধা তালিকা। তারপরে ভেসে ওঠে কেলেঙ্কারি। যদিও এটাকে কেন্দ্রীয় পরীক্ষা গ্রহণকারী সংস্থার বোঝার ভুল বলে দায় এড়িয়ে যাবার চেষ্টায় আছে ব্যাংক, কিন্তু পরীক্ষা গ্রহণকারী সংস্থাকে রাজ্যের নিয়ম কানুন বোঝানোর দায় যে ব্যাংকেরই, তা অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে নিস্তারের সুযোগ এই ক্ষেত্রে কম বলে মনে করেন তথ্যভিজ্ঞ মহল। রাজ্য সরকারের ঘোষিত নীতি অনুযায়ী মহিলাদের জন্য চাকরিতে সংরক্ষণ ৩৩% বেশি কোনো অবস্থায় হতে পারবে না। সমবায় ব্যাংকের সহকারী ম্যানেজার পদে অসংরক্ষিত শ্রেণীতে ছিল ২৬টি আসন। ৩৩% মহিলার সংরক্ষণ অনুসারে অসংরক্ষিত ক্যাটাগরিতে ৯টি আসন মহিলা প্রার্থীদের জন্য সংরক্ষিত থাকার কথা। সংরক্ষণের অতিরিক্ত ৮টি পদে মহিলা প্রার্থী বাছাই করে প্রকাশ করা হয়েছে মেধা তালিকা। মেধা তালিকায় বঞ্চিত জৈনিক অঙ্কুর ভট্টাচার্য, অনির্বাণ সরকার, বোধিসত্ত্ব ভৌমিক এবং অনিমেষ ভৌমিক রিট পিটিশন দাখিল করেন ত্রিপুরা উচ্চ আদালতে। মামলায় ত্রিপুরা রাজ্য কোঅপারেটিভ ব্যাংক এবং ইনস্টিটিউট অব ব্যাংকিং পার্সোনাল সিলেকশন অর্থাৎ IBPS কে করা হয় পক্ষভুক্ত। রাজ্যে IBPS পরিচালিত কোনো পরীক্ষায় এমন ব্যাপক অসঙ্গতি এর আগে দেখা যায়নি বলে মনে করেন তথ্যভিজ্ঞরা। এবার এই অসঙ্গতি আইনের ব্যাখ্যায় ভুলের জন্য হয়েছে নাকি অন্য উদ্দেশ্য এর পেছনে ক্রিয়া করেছে, এই প্রশ্নের উত্তর খুঁজতে তদন্ত প্রয়োজন বলেই মনে করেন তথ্যভিজ্ঞ মহল। মামলায় রায়দানের সময় আদালতে সশরীরে হাজির ছিলেন ব্যাংকের জেনারেল ম্যানেজার ভজন চন্দ্র রায় এবং ম্যানেজার সোমনাথ দে। মেধা তালিকায় অসঙ্গতির কথা স্বীকার করে নেন জেনারেল ম্যানেজার। পরীক্ষা গ্রহণকারী সংস্থা IBPS কে মেধা তালিকায় অসঙ্গতি আছে বলে জানানো হয়েছে। সংরক্ষণের সংক্রান্ত বিধি সঠিকভাবে মানা হোক তারা চাইছেন বলে আদালতকে জানিয়েছে ব্যাংকের জেনারেল ম্যানেজার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।